Hello everyone, Assalamu alaikum. This is your host Turjo. Welcome to my YouTube channel Graphic Design with Turjo. তো আজকের আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমরা কোন টপিকের উপর কথা বলবো। আমরা আজকে পায়োনিয়ার এবং স্ক্রিল কোনটা আসলে বেটার আমাদের জন্য ইউজ করা সেটা সম্পর্কিত কথা বলবো। আমরা যারা খুবই ছোট পজিশন থেকে আমরা শুরু করছি কাজ বর্তমানে, মনে করেন যে হলো বিভিন্ন মার্কেট প্লেসে আমরা ফ্রিল্যান্সিং এ কাজ শুরু করছি, খুবই এই কম অল্প পরিমাণে টাকা পয়সা ইনকাম করছি, এই ডলার ইনকাম করছি। কিন্তু এখন আমরা সেটাকে পে আউট করব, আমরা সেটা হলো পেমেন্টের জন্য রিকোয়েস্ট করব, কিন্তু আমরা কোনটা ইউজ করব সেটাই মূলত আমরা এখন সে বিষয়ে কথা বলবো। এখন বিষয়টা হলো, বর্তমানে আপনারা জানেন যে পায়োনিয়র হলো বাংলাদেশ বর্তমানে ট্রানজাকশনের দুই তিনটা অপশনের মধ্যে পায়োনিয়র সবচেয়ে ফেমাস বলতে গেলে। তো পায়োনিয়ার বহু বছর যাবত আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বহুত মানুষ ইউজ করছে, কিন্তু বর্তমানে পায়োনিয়ারটা খুবই টাফ হয়ে গেছে ইউজ করা বলতে। কেন? তো বিষয়টা যে আপনি সাপোজ আপনাকে আমি বললাম, ধরেন $100 আপনি ইনকাম করবেন, $100 ইনকাম করলেন এবং এটা আপনার ফার্স্ট ইনকাম। তো ফার্স্ট ইনকাম অনুসারে আপনি তো চাবেনই সম্পূর্ণ টাকাটা আপনি যাতে পান, তাই না? তো আপনি হলো দেখলেন যে আপনি কোনো কিছু জানেন না আপাতত, আপনি জাস্ট পায়োনিয়ারে অ্যাকাউন্ট খোলা আছে বা খুলছেন, খুলে এবার ট্রানজ্যাকশনের জন্য রিকোয়েস্ট করলেন এবং আরো একটা পয়েন্ট আপনি ধরে রাখেন, বছরের লাস্টের দিকে মনে করেন নভেম্বর ডিসেম্বরের দিকে আপনি হলো ও টাকার জন্য রিকোয়েস্ট করছেন, আপনার টাকা আসছে, আপনি দেখতেছেন আপনি পাইছেন মাত্র 65 to 70, 65 থেকে 70 ডলার। বাকি 30-35 ডলার আমার কই গেল? সেই 30-35 ডলারে কি হয়েছে জানেন? পায়োনিয়ার বর্তমানে বাৎসরিক একটা চার্জ হলো করছে $29.95। মানে তারা $30 হলো অ্যানুয়াল ফিস কাটতিছে। এবার $30 গেল, তাহলে আরো $3 থেকে $5 হয়ে গেল। $3 থেকে $5 হলো পার ট্রানজেকশনে তারা $3 করে কাটে। আপনি যতবার ট্রানজেকশন করবে ততবারই আপনার হলো $3 কাটবে। এবং অন্য দিক দিয়ে বাৎসরিক তো একটা $30 একটা চার্জ আছে। তো আপনার $33 কেটেই ফেলতেছে আপনার প্রথম ট্রানজাকশনে। তাহলে আপনি চিন্তা করেন, আপনার এত কষ্টের টাকা নিয়ে যাচ্ছে পায়োনিয়ারে। হ্যাঁ, এখন বলতে পারেন যে হ্যাঁ, পায়োনিয়ার চালাচ্ছি, তারা তো একটা চার্জ কাটবে। অবশ্যই কাটবে, কিন্তু চার্জ কাটার একটা লিমিটেশন আছে। যে লিমিটেশন, কিন্তু এরা তো মানে বিশাল লেভেলের টাকা খাচ্ছে। আমার $100 মধ্যে আমার হাতে আসলো $65। আমার $10,000 মধ্যে আমার হাতে আসলো $6,500, বাকি $4,000 হাওয়া পায়োনিয়ার খেয়ে বলছে। এখন তো আমরা তাহলে কি ট্রাই করবো? আমরা অবশ্যই অল্টারনেটিভ খোঁজার ট্রাই করব। সেই অল্টারনেটিভ হিসেবে আমাদের এখানে আসছে স্ক্রিল। ওকে, তো স্ক্রিলে আমরা যদি যাই, উম, এটাতে পরে আসি, প্রথমে স্ক্রিল কত করে খাই আমরা বলি। তো স্ক্রিনের মধ্যে যদি আমরা যাই, তাহলে তারা পার ট্রানজেকশনে 96 সেন্টস খায়, বুঝছেন? তো 96 সেন্টস বলতে গেলে আপনি সাপোজ ধরেন আপনি $25 যদি আপনি করেন, $25 ট্রানজাকশনের জন্য আপনি যদি রিকোয়েস্ট করেন, তাহলে সেখানে আপনি $24.98 মতন পাচ্ছেন। আর 96 সেন্টস তারা হলো ও তাদের চার্জ হিসাবে রেখে দিছে। ওকে, এই ছাড়া বাইরের একটা এক্সট্রা চার্জ নাই। একটা, হ্যাঁ, আরেকটা চার্জ আছে, সেটা হলো আমাদের গভর্নমেন্ট চার্জ, সেটাই আমরা পরে আসি। এর বাইরে আর কোনো প্রকার চার্জ নাই, তাদের বাৎসরিক কোনো প্রকার চার্জ দিতে হয় না। জাস্ট ট্রানজেকশনে মাত্র 96 সেন্টস তাদেরকে চার্জ দিতে হয়। ওকে, তো এখন আপনারা চিন্তা করতে পারেন যে এইরা তাহলে এরাও ইনকাম করতেছে, এরাও ইনকাম করতেছে, তাহলে স্কিল যদি পারে 96 সেন্টস মাত্র চার্জ কেটে হলো আমাদেরকে বাকি টাকাটা বুঝিয়ে দিতে, তাহলে কেন ও পায়োনিয়ার পারবে না? এই ক্ষেত্রে আসে হলো ব্র্যান্ড। ওকে, ব্র্যান্ড এই নামটা আসে। আপনারা জানেন ব্র্যান্ডের নামে সবকিছুই চলে।
যখনই ব্র্যান্ড হয়ে যাবে কোনো একটা জিনিস, তখনই সেই জিনিসের চার্জ বেশি হয়ে যাবে। তো আমার এইসব অনেক কথা আপনারা শুনতেছেন, মনে অনেক ফালতু কথা বলতেছে হয়তোবা, কিন্তু এগুলো আপনাদের জানা উচিত। আপনারা একটা জিনিস ইউজ করতেছেন, আপনারা আন্দাজেই হলো আপনারা কাজ শুরু করে দিবেন কোনো কিছু না জেনে বুঝে, এটা তো ঠিক না, তাই না? আপনাদের মনে করেন একটা পয়সাও যদি আপনাদের পকেটে আসতে পারে, আসতে পারে কোনো প্রবলেম ছাড়া, তাহলে আপনারা কেন সেই বিষয়টা খেয়াল করবেন না? তাই হলো এত কথা। তো আমরা হলো অন্যান্য কথাবার্তায় যাই, আমরা হলো পায়োনিয়রের কথা তো বলেই ফেলছি। তো স্ক্রিনের কথায় আসি যে এক্সিট চার্জ আর কি কেন কোনো কিছু খরচ করতে হয়? অবশ্যই এক্সিট চার্জ আছে। এক্সিট চার্জের মধ্যে যেটা আছে সেটা হলো যে গভর্নমেন্ট একটা চার্জ, সেটা পায়োনিয়রের ক্ষেত্রেও হয়। ওকে, পায়োনিয়রের ক্ষেত্রে বেশি কম হয়, আর আমাদের স্ক্রিল ক্ষেত্রে বেশি। যেমন আপনাদের দেখাই আমি, অনেক, আমার এত বড় ক্ষতি করার ট্রাই করেন না যে হলো কপি করে তাই হলো আপনারা সেটা যায়। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে দেখছেন আমি হলো গতকাল হলো ও দুই 2,956 টাকা হলো আমি বের করেছি স্ক্রিলের থ্রুতে। তারা গভর্নমেন্ট চার্জ কাটছে এখানে 72 টাকা। তো এই টাকাটা মূলত তারা কাটছে। এছাড়া একটা হলো 7 টাকার একটা চার্জ আছে, রেমিটেন্স চার্জ, ক্যাশ আউট চার্জ। তো এই কয়েকটা হলো দু একটা চার্জ আছে, কিন্তু এটা হলো পায়োনিয়ারের ক্ষেত্রেও থাকে, তবে সেটা কম। আমার এখানে কিন্তু 3,000 টাকায় 72 টাকা কাটছে, ওখানে 3,000 টাকায় হয়তো বা 32-36 টাকা কাটতো, কিন্তু রেমিটেন্স চার্জ উইল বি সেম 7 টাকা। ওকে, তো এইটা মূলত এর হলো চার্জ। আর একটা বিষয়, স্ক্রিলের ক্ষেত্রে আপনি যদি 6 মাসের মধ্যে যদি মিনিমাম একটা ট্রানজেকশন করেন, তাহলে আপনার হলো এক্সট্রা কোনো চার্জ কাটবে না। কিন্তু আপনি 6 মাসের মধ্যে কোনো ট্রানজেকশন করলেন না, তাহলে 6 মাস পরে গিয়ে আপনার 5 ইউরো চার্জ কাটা হবে। এবং এরকম করে করে আপনার চার্জ হলো বাড়তে থাকবে। আপনি 6 মাসে করলেন না, পরে 6 মাসে করলেন না, এভাবে করে আপনার চার্জ বাড়তে থাকবে। অন্য দিক দিয়ে পায়োনিয়ারের ক্ষেত্রে আপনি ইউজ করেন কি না করেন এর কোনো কিছু দেখার বিষয় না, পার বছরে আপনার $29 করে কাটবে। তাহলে এখন চিন্তা করেন কোনটা বেটার। এবার অন্য দিক দিয়ে আরো কিছু এক্সট্রা কথাবার্তায় আসি। স্ক্রিলে আপনারা, স্ক্রিল পায়োনিয়ার যেটাই কথা বলেন না কেন, আপনারা হলো ডিরেক্ট পেমেন্ট পাচ্ছেন বিকাশের থ্রুতে। তো বিকাশের থ্রুতে আপনার স্ক্রিলে যদি আসি, 1.45% হলো তারা ডেডিট করতেছে। ওকে, তো এই হিসাবে একটা ছোটখাটো তারা চার্জ কাটছে। তারপর নিচে হলো ব্যাংক ফিজের ক্ষেত্রে 5.50, আর নেট টেলারে হলো 3.49% তারা হলো চার্জ একটা নিচ্ছে। তবে এটা খুবই ছোট চার্জ বলতে গেলে পায়োনিয়ারের তুলনায়। পায়োনিয়ারে আপনি হিসাব করেন, আপনি $29 যদি মাসে বাৎসরিক হিসাবে দেন, আপনার পার মান্থে যাচ্ছে 300 টাকা করে। চিন্তা করতেছেন? আর হলো $3 তো আছে পার ট্রানজাকশন। আপনাদের কথা বিশ্বাস না হলে এই দেখেন, এখানে আশা করি হলো আপনারা স্ক্রিন ভিডিও অফ করে হলো পড়ে নিতে পারেন। আর এক্সট্রা করে আপনারা যদি কোনো কিছু জানতে হয়, আপনারা হলো গুগলে সার্চ করে দিতে পারেন। সব কিছু গুগলে লেখা থাকবে যে কত পার্সেন্ট তারা কাটছে, কোনো কিছু না। যেমন এই দেখেন, এখানে স্ক্রিলের এর বিষয়তে আমরা পাচ্ছি। তো আমার একটা সাজেশন আছে, আপনারা কি করতে পারেন, আপনারা যদি পায়োনিয়ার ইউজ করেন বা কোনোভাবে হলো পায়োনিয়ারের একটা অল্টারনেটিভে যেতে চাচ্ছে না, তো আপনারা কি করবেন, $100 বেশি ইনকাম করবেন। $100 বেশি ইনকাম করার পরে আপনারা একটা হলো ট্রানজেকশন করবেন, হ্যাঁ, সব মিলে। কারণ কি, আপনার তো ট্রানজাকশনে এখানে সেই তো $3 খাচ্ছে, আর বাৎসরিক আপনাকে $29 দিতে হচ্ছে। তো আমরা বারবার $25 করে কেন হলো আমরা ট্রানজাকশন করব? আমরা ডাইরেক্ট একটা বড় ইনকাম করে তারপর হলো ট্রানজাকশন করি। তাহলে এর ক্ষেত্রে আমরা হলো ট্রানজাকশন ফিজও আমাদের লিমিটেড থাকলো। আমি কি করি, আমার যে মনে করেন যখনই $100 বেশি হয়ে যায়, তখন হলো আমি উইথড্রল দিয়ে দিই এই সাথে সাথে। ঠিক আছে, এখন দুই তিনটা সমস্যা থাকতে পারে, যেমন হলো দুই তিনটার মধ্যে সবচেয়ে বড় সমস্যা বলি। আমি যেহেতু কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে কাজ করি, আমার ফ্রিল্যান্সিং ফাইবার আপওয়ার্কে তেমন একটা হয় না, সেটা আলাদা হিসাব, সেটার কথা আমি দূরে থাকি।
আমি এখন কন্ট্রিবিউটর মার্কেট প্লেসে কথা বলি। কন্ট্রিবিউটর মার্কেট প্লেসে আমার যখনই $100 হয়ে যায়, আমাদের হলো বাংলাদেশিদের একটা ভয় থাকতে পারে কখন কি অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে, কারণে অকারণে অনেক কিছু হয়ে যেতে পারে। আমরা ট্রাই করি $25 হলে সাথে সাথে হলো উইথড্রল দেওয়া, তার জন্য স্ক্রিলটা ইউজ করেন, বেটার হবে। 6 মাসের মধ্যে মিনিমাম একবার যদি ইউজ করেন তাহলে তো আপনারা €5 করে ইয়ে কাট ইয়ে দিতে হইলো না, টাকাটা দিতে হইলো না। তো ওইটার দিক দিয়ে স্কিলটা সেভ বলতে গেলে, আপনি যদি নতুন নতুন ইনকাম করা শুরু করেন, ট্রাই করবেন যে আপনি চিন্তা করতেছেন যে আমার $25 হয়ে যাবে, তখনই হলো স্কিল খুলতে। কারণ স্কিল পায়োনিয়ার অ্যাকাউন্ট এটা এগুলো খুলতে টাইম লাগে না, আর ভেরিফিকেশনের জন্য জাস্ট একদিন নেয়। তো সব মিলে 2-3 দিনের মধ্যে আপনারা হলো পায়োনিয়ার বা স্কিল অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। তো এরকম টাইমে হলো স্কিল অ্যাকাউন্টটা খুলবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আপনাদের সেই সময় থেকে কিন্তু 6 মাস হলো করা হবে, একটা হিসাব করা হবে। আমার কিন্তু স্কিলে এই 6 মাস, মনে করেন 1 মাস আগে আমি খুলছি। 1 মাস খোলার পরে এই ট্রানজেকশন আমি গতদিন করছি। গতদিন ট্রানজেকশন করার পরে আপাতত ক্ষেত্রে আমি 6 মাসের জন্য চুপচাপ থাকবো, আমার আর কোনো প্যারা নাই, চিন্তা নেই। আবার 6 মাস পরে চিন্তা করতে হবে যে মিনিমাম একটা আমার ট্রানজেকশন করতেই হবে, নাহলে আমার €5 হলো দিতে হবে তাদেরকে চার্জ। অন্যদিক দিয়ে আর একটা বিষয় হলো, আপনারা অনেকেই অ্যাডোবি স্টকে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন হয়তোবা। তো কি করবেন, আমি তা আপনারা একটা কাজ করতে পারেন, অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে একটা ইমেল করে দিতে পারেন। কিভাবে ইমেল করবেন, আমি একটা ইমেলের ফরম্যাট হলো আমি আমার পিন কমান্ডে দিয়ে দিছি। তো আপনার ওটা গিয়ে চেক করেন। চেক করার পরে হলো ওখানে যে প্রপার যে ইনফরমেশন সেগুলো পূরণ করার মাধ্যমে আপনারা হলো ইয়ে বা অ্যাডোবি স্টককে একটা ইমেল করে দিতে পারেন, বুঝছেন? এটা কেন করবেন, এটা মূলত যে আপনাদের অনেকে 2-3টা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট চালিয়ে একটা জায়গায় আপনারা হলো ট্রানজাকশন করেন। আপনারা স্ক্রিলের ট্রানজাকশন করেন অথবা পায়োনিয়ারে ট্রানজাকশন করেন, তো দুইটার জন্য তারা মনে করেন যে হয়তোবা ব্লক করে দিতে পারে ট্রানজাকশন অন্যান্য অ্যাকাউন্টে, যে আপনি হলো মাল্টিপল অ্যাডোবি স্টক তো কেন চালাচ্ছেন, তো সেটা তো নিয়ম নাই, রুল নাই একজন মানুষের ক্ষেত্রে। তো সেই জন্য একটা হলো জাস্ট ইমেল করে রেখে দিবেন। তো 95% ক্ষেত্রে ওরা অ্যাকসেপ্ট করে। ওকে, তো আপনার ফরম্যাটটা দেখে নেবেন যে কিভাবে কি লেখা আছে না আছে, তারপর সেই অনুসারে জাস্ট ইমেল করে দিবেন অ্যাডোবি স্টকে। তো এই ছিল স্ক্রিল এবং পায়োনিয়ারের মধ্যকার সকল কথাবার্তা। আশা করি ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখি কোনো প্রকার কমেন্ট করেন না। আপনারা যদি কমেন্ট না করেন, আপনারা যদি প্রশ্ন না করেন, আমি কিভাবে আমি জানবো যে আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন আছে। আপনারা, আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ডস আপনারা যারা আছেন আমাকে ইনবক্সে এসে কোশ্চেন করে কেন, আপনি হলো ইউটিউবে কোশ্চেন করেন, যেখান থেকে আমি অ্যান্সার দিতে পারবো, অন্যান্যরাও সেই অ্যান্সারগুলো দেখতে পারবে, তাদের মনের ডাউটগুলো ক্লিয়ার হতে পারবে। তো ট্রাই করবেন আপনারা ইউটিউবের যে কমেন্ট বক্সটা আছে সেখানে প্রশ্ন করার, আমি ওখানেই ডাউট